আমরা ইন্ডাকশনটা খুলে নিয়েছি। আমাদের ইন্ডাকশনে যে প্রবলেমটা আসলো সেটা হচ্ছে E6 এরর কোড। E6 এরর কোড সাধারণত 2-3টে কারণে এসে থাকে, সেই কারণগুলো আমাকে আগে বুঝতে হবে। এই E6 এরর কোডটা যদি আসে তো আমাদের প্রথমে দেখতে হবে যে এই যে পাওয়ার সাপ্লাই কেবল আছে, মেইন পাওয়ার সাপ্লাই, এটাতে লুজ কন্টাক্ট আছে কিনা। এটা যদি লুজ কন্টাক্ট থাকে তাহলে পরে এই কোডটা আসবে। এটা মেইন পাওয়ার সাপ্লাই এসি কেবল, এটাতে যদি লুজ কন্টাক্ট না থাকে তাহলে এই জায়গাগুলোকে প্লায়ার দিয়ে চেপে দিতে হবে। একটা এরকম প্লায়ার নিতে হবে, নিয়ে এই পয়েন্টগুলোকে চেপে দিতে হবে। চেপে দিলে পরে লুজ কন্টাক্ট থাকলে পরে সেটা ঠিক হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে এখানে যে আইজিবিটি গুলো আছে, এখানে যদি ওভারহিট হয়ে যায় তাহলে কিন্তু এই E6 কোডটা চলে আসে। আরেকটা জিনিস, এখানে যে থার্মাল সেন্সারটা আছে, এই থার্মাল সেন্সারটা কোনো কারণে যদি ওভারহিট হয়, থার্মাল সেন্সার যদি ওভারহিট হয় তাহলে এই কোডটা চলে আসবে। তো এখানে একটা কাজ করব কি, আমরা থার্মাল সেন্সারের তারই খুলে গেছে, এটা ঠিক করি আগে। তাহলে এই দুটো কাজ করলাম। এবার কি করতে হবে, অ্যাসেম্বল করে চালিয়ে দেখতে হবে ঠিকঠাক কাজ করছে কিনা। আর যদি কাজ না করে তাহলে কিন্তু এই যে একটা থার্মাল সেন্সার বা হিট সেন্সার রয়েছে যেটা আপনার বাসনপত্রকে সেন্স করে, সেটা রিপ্লেস করে দিতে হবে, নতুন দিতে হবে, তাহলে পরে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা যদি লুজ কন্টাক্ট থাকে সেটাও একটা প্রবলেম থাকে। আর হচ্ছে এই যে আইজিবিটি থাকে এখানে, সেই আইজিবিটির জন্য ওভারহিট হয়ে গেলে সেটা হয়। এই থার্মাল সেন্সারটা বেসিক্যালি একটা ডায়োড, এটা চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। ধন্যবাদ।